শাড়ি ও সুন্দরী তুমি গলার মালা কন্যা বিরাজাও চুনাও ঢেঁড়স কিংবা বেগুন পেঁপের সাথে বুঝবে সুখী ভালোবাসি কেবল পেঁপের মজা একই সাথে আলু পটল খাই তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি আমরা ততটুকু দিতে পারবো না, কিন্তু তোমাদের জন্য তোমাদের দাদারা তোমাদের ভাইরা এই ছোট্ট একটি ঘরের ভিতরে তোমাদের 2টি বছর রাখবো জীবনে ওরিয়েন্টেশন। এই পর্বে প্রথমত আসন গ্রহণের পালা। সভাপতি জনাব প্রকাশ চন্দ্র রায়কে আমি মঞ্চে আপনাদের অনুরোধ করি। ধন্যবাদ। সভাপতি আদেশ ক্রমে আমি পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ শিক্ষক পরিচিতি ছাত্র والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين صدق الله العظيم উপস্থিত আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি প্রথমে ছাত্রছাত্রীদের পরিচালনা করছি। এখানে মনে রাখা দরকার যে সমাজের রোল নম্বর নাম রাখার সাথে সাথে দাঁড়াবে এবং খুব দূরে মোহাম্মদ হাসান ইন্ডিয়া মাইজুর হোসেন খন্দকার শামিরুল ইসলাম আমরা কি
নতুন পাঠক জাতির অনন্ত পথের অভিশাপ তোমরা বিদ্যালয়ের ক্ষুদ্র গৌরী ও স্নেহ মিলছে দুঃখী বিশ্বের আনন্দ নতুন পাঠক তোমাদের সামনে এক অনন্ত জ্ঞান তোমরা অনন্ত পথের অভিশাপ কবির কণ্ঠে শুনিতেছি আমি সময় করে পুত্ররা খুশিছে নবীন তুষার হে নবীন সাথী আজ তোমাদের সময় এসেছে দায়িত্ব নেওয়ার মনে রাখবে 18 বছরের বয়সে পথে প্রান্তরে ছুটায় কোনো দারুণের কর্মস্থলে করে কর্মচারীদের প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমার প্রতিবার তা যেন অবিরাম স্ত্রীভাবে এগোলা জোগায় অনুষ্ঠান লক্ষ্য পৌঁছায় আজ চলার পথে পাশে পাবে কলেজে নিয়মিত আদর্শবাসী তাদের প্রদর্শিত সত্য ও ন্যায়ের আলোচিত পথে তোমাদের যাত্রা তোমাদের জীবন ও সার্থক উজ্জ্বল ছড়িয়ে পড়বে একদম একাধিক কিছু বলতে চাই আহ্বান জানাচ্ছি রবীন্দ্রের পক্ষ থেকে আজকে এই শিক্ষা আমাদের সবার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ আর আমরা আমাদের এই গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনের প্রথম ধাপ এসএসসি পেরিয়ে আজ একটি নতুন দ্বার উপনীত হয়েছে এসএসসি পাস করার পর প্রত্যেক ছাত্রছাত্রীর মনে একটা আশা থাকে ভালো কোনো কলেজে পড়ার আর সেক্ষেত্রে আমরা সবাই খুবই সৌভাগ্যবান যে আমরা কেবি কলেজের মতো একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি আপনার সবাই আমাদের একমত হবে যে আমাদের সুদীর্ঘ শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে হচ্ছে এসএসসি নিজস্ব পড়াশোনার পাশাপাশি যে গাইডেন্স বা মন্ডলীদের সুযোগ্য পরিচালনায় ও আমাদের অগ্রগতির সর্বাঙ্গীন সহায়তায় আমরা যেন কলেজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি ভালো ফলাফল করে যেন কলেজের মুখ উজ্জ্বল করতে পারি আর এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের অনুপ্রাণিত করে ভালো কিছু করার পরিশেষে এখানে আমাদের সকল নবীনদের আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা এবং আমার শিক্ষক ধন্যবাদ সরকারকে অত্যন্ত সুন্দর একটি বক্তব্য দিলেন শিক্ষার্থী ভর্তি হয় সেটি যেন সঠিক প্রতিফলন হয় সে সবসময় চেষ্টা করি তোমাদের ইচ্ছা এবং আশা পূরণ করতে তোমরাও সকলেই এই বিষয়ে সচেষ্ট থাকবে এটা আমি আশা করি এখন সমালোচনায় আমি অন্যান্য ছাত্রের নাম বলছি এবং একই সাথে অনুরোধ রাখবো যে ছাত্ররা এসে সহকারী অধ্যাপক সিনিয়র সহকারী অধ্যাপক জনাব কলেজের ওরিয়েন্টেশন এবং নবীকরণ অনুষ্ঠানে আজকের সপ্তাহের সভাপতি আমার সভাপতিবৃন্দ এবং নবাগত ছাত্রছাত্রীদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমার 10 বছর পর একটি প্রতিষ্ঠানে এসেছিল এবছর আমরা দ্বিতীয় ভিত্তিতে আমাদেরকে ভর্তির জন্য এখানে নির্বাচিত করেছি। আমাদের ক্ষুদ্র কলেজটি এর যথেষ্ট সুনাম আছে শহরে এবং ব্যস্ততার ভিত্তিতে একই আমার অবস্থান আসে। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পদার্থবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক। আমি কলেজে 1987 সাল থেকে আছি, বলতে গেলে এখানেই শুরু। তো আমি
তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো যে উপস্থাপন হিসাবে খুবই খারাপ। আসলে ঘটনা হয়েছে যে আমি আমার জীবনের প্রথম, যেহেতু আমার পরিচয় বা এটাও আমার একটা পরিচয় অংশ বলা যায়। এর আগে কখনোই আসলে একটা জিনিস কখন ভালো হয়, একটা পদার্থ কখন ভালো বা একটা পদার্থের গুণাগুণ বহন করে কি তার উপাদান যদি উপাদানের গুণাগুণ পদার্থের গুণাগুণ। আর এই একটা শিক্ষা প্রতিষ্ঠানের বিচারের সামাজিক ব্যবস্থা, এই বড় উপাদান যে ছাত্র, এটি সবসময় আমরা ভালো পাই। এবছর আমরা দেখলাম যে 150 জন শিক্ষার্থীর ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে 105 জন আছেন আমাদের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবার কাছে প্রিয় অত্যন্ত ভালো শিক্ষক জনাব একে রায়হানুদ্দিন। সবাই বলে পলিসি খুচরো, কিন্তু আসলে কি তাই? আমার মনে হয় না। কারণ তোমরা তো যে আমরা এবার যে ব্যাচ বা প্রতি বছর যে ছাত্র বা শিক্ষার্থীদের পাই, তারা প্রকৃতই কলেজে কিন্তু একটি সম্পদ। এবং তোমাদের যে মেধা, তোমাদের মানসিকতা এবং আমাদের প্রচেষ্টা, এর কারণে কলেজের যে ক্রমান্বয়ের উন্নতি, এটাকে আমাদেরকে ছোট করে দিচ্ছে। আমরা অনেক উন্নত কলেজের, বাংলাদেশের অনেকগুলো কলেজের মতো আমরা না, আমরা একটু ভিন্ন। তোমরা আমাদেরকে তোমরা এখানে পাবা ম্যাটেরিয়ালস আছে, আমাদের দক্ষ শিক্ষক আছে, তাদের প্রচেষ্টা আছে। তোমাদের সেই প্রচেষ্টার সাথে আমাদের প্রচেষ্টাকে সমন্বয় করে আমি এই কাজই করবো। তোমাদের এখানে আমরা অনেকটা অর্থায়নের মধ্যে যে একটা কথা বলতে বলছেন, তার জন্যই বলছি। তোমরা দীর্ঘদিন একটা স্কুলের গণ্ডির ভিতরে ছিলে, তারপর তোমরা এসছো আমাদের কলেজটা। সবাই বলছেন ছোট, রায়হান স্যার একমাত্র বলেন, রায়হানুদ্দিন স্যার, তিনি বলেন যে না, আসলে আমাদের কলেজটা অনেক বড়। আমিও বলি যে আমাদের শিক্ষার যে মান, তাতে বাংলাদেশের যে হাতে গণা কয়েকটা কলেজের মধ্যে আমরা হয়তো পড়ি। তাহলে নিঃসন্দেহে আমরা অবকাঠামোগত ভাবে ছোট থাকলেও আমরা বিশাল বড় একটা কলেজে মানি। তোমরা নিজেরা হয়তো জানো, তাদের কিন্তু অনেকেরই মন খারাপ, আমরা কেবি কলেজের মতো একটি কলেজে পড়তে পারি। আমি সেই কলেজের একজন শিক্ষক, আমার পরিচয় স্যার করিয়ে দিয়েছেন। আমি এই কলেজে আসার আগে একটি গ্রামের কলেজে ছিলাম। সেই কলেজটি এর চেয়ে অনেক বেশি জনপ্রিয়, কিন্তু অবকাঠামোগত দিক দিয়ে সেই কলেজে দোতলা ছিল, একটা তিনতলা ছিল এবং বিশাল বড় বিল্ডিং ছিল ক্লাস হওয়ার জন্য। কিন্তু সেখানে যে ছাত্ররা ছিল, ওরা আসলে ছাত্র নামই ছাত্র, ওদেরকে পড়েও আমাদের ভালো লাগতো না। এবং একসময় মনে হতো যে আমরা ওদের, আমার মনে হতো আর কি, যে আমি ওদেরকে পড়াতে হয়তো আমি যা শিখেছি তাও এক সময় ভুলে যাবো। তাই তোমাদেরকে এই কলেজে পড়াতে গিয়ে আমি বলেছেন আমি সুরক্ষা, আসলে কথাটা সত্য না। ঠিক তাদের মতোই আমি এই কলেজের আগে কখনো উপস্থাপন করি না। তো এখন কি বলবো তোমাদের দেখে, যে নবীনের আগমনে সবসময় একটা জায়গা বিপরীত হয়েছে। সবাই আমরা আনন্দিত হই নবীনের আগমনে। তোমাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত খুশি। তোমাদের মধ্যে যে ভালো সংখ্যক ছাত্রকে শিক্ষার্থী হিসেবে আমরা পেয়েছি, এই কারণে আমার অভিজ্ঞতা নতুন এবং আশা করবো তোমাদের সহযোগিতায়, তোমাদের লেখাপড়ার অভিযানের মাধ্যমে আমাদের কলেজের সুনাম আরো বেশি বৃদ্ধি পাবে। আমি সৃষ্টিকর্তার কাছে এই বলে দেওয়া চাইব, যে উদ্দেশ্যে তোমরা এই কলেজে পা রেখেছ, আমাদের সহযোগিতায়, আমাদের নিষ্ঠার মাধ্যমে, তোমাদের অধ্যয়নের মাধ্যমে, তোমাদের উদ্দেশ্যকে যখন অটুট জোড়া রেখে যোগদান করেছে যারা শিক্ষক তাকে আমাকে শুভেচ্ছা এবং বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। আমি এই কলেজের ছাত্র ছিলাম। 1993 সালে এখান থেকে পাশ করে গেছি। এখানে আমার টিচার আছেন 4 জন বর্তমানে।
তারা আমার টিচার ছিলেন। আরো দুইজন ছিলেন, তারা এখন এখানে নেই। বাংলায় ছিলেন আবুল হাসান চৌধুরী, তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন। আর ইংরেজিতে ছিলেন তিনি ছাত্রী কলেজ থেকে পাস করে এখন মাস্টার ডিগ্রি চলাকালীন বক্তব্যের পালা এখানে শেষ। এরপরে দ্বিতীয় পর্ব আছে এখন বক্তব্য পরিচালনার পালা শেষ। এরপরে দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় পর্বে এবং নবীন ছাত্রছাত্রী সমাজের সমাজে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে দেশে দেশে কলেজে কলেজে ভর্তি যুদ্ধ। এই ভর্তি যুদ্ধে তোমরা যদি ভাই আমাদের কলেজে পদার্পণ করেছ, বিভিন্ন স্কুল থেকে এসে এখানে মিলিত হয়েছ। এই যে একটা মহামিলন ক্ষেত্র, এই মিলন ক্ষেত্র, এই যে আমাদের মিলন ক্ষেত্র, এই ক্ষেত্রে নিজের জীবনে একটি অমূল্য সময় এবং সুযোগ এসেছে জীবন গড়ার। ভবিষ্যতে তোমরা একটু দয়া করে বসো। এই যে 2 বছর তারি প্রমাণ যদি কেমনি বসিল প্রাণীর ঘর, কেমনি বসিল সুন্দর আধারে প্রধান বাসিক গাছ। সাংস্কৃতিক পদ্ধতিতে আমি অরিন্দম। তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। শুরুতে আছে নবীন বন্ধুদের উদ্দেশ্যে আমাদের মজার ম্যাগাজিন অনুষ্ঠান রক তামাশা। আমাদের এই রক তামাশায় আজকের আয়োজনগুলো হচ্ছে এত ভালো মাছ আমরা লাগাচ্ছি হিট করবো না। এত তোর চাপা বানাইনি হট হয়ে গেলাম না। আসসালামু আলাইকুম। We are doing Ferrento. I am Abbas and he is Abbas. I am Abbas and he is Abbas. Kata. Ajar. You are on program. Ajar jangan. Welcome. Welcome.
আচ্ছা তাহলে না পরবর্তী যেন কি আমাদের কলেজের ছাত্র मेरे बाबा का एक उद्देश्य दायित्व तो हमें पूर्ण दायित्व কিন্তু জানি না হঠাৎ করে আমি চোখের সামনে ভেসে ওঠে ঠিকই বলেছ অনিত আর তা হলো হঠাৎ চেহারা অর্থাৎ ছাতি লাঠি এবং ধুতি পরা একটি মানুষের প্রতিবিম্ব সেরকম একটি ভিন্ন ধুতির সাথে তোমাদের বাচ্চার সেই কেরিয়ার করছে ইংরেজ এবং নানা আয় গরম আর পিতার নাম ভদ্রদিন আর নাম বদি চৌধুরী আমরা চৌধুরী বংশোদ্ভূত আর দাদার নাম ভদ্র চৌধুরী আর বড়দাদার নাম ভদ্র দোজা এই আগে তো আমরা এ বকবক আর 70 বছরের ঘটকে জীবন আর বয়স 50 20 বছর ওভার দেন একটা পাত্র আনছি এবি পাত্র জমি দেখছেন এটা কথা কইছিলেন না হ্যাঁ কইছিলা আনছি আমছো মানে তো জমি আনছি আনলে আনছি আমার লাগি আনছো ও ভালো কথা তুমি বসো বসো এই না সেখানে বসো এখানে তুমি কেমন আছো না ভালো না আমি শুনছি তুমি বেশি কথা বলো আল্লাহ বসো আমার তুমি কুসুমটা বলো তার আগে তুমি আমাকে ছবি দেখাও এই হাত ছবি ছবি মোটামুটি ভালো আছে একটা খুদে পাইছি ওমা কি সেটা একটু মুস পুরা গোপটা পুরা ব্যাপারটা কি আল্লাহ এরকম ব্যাপার না সিগারেট কাটে গেছে সিগারেট ওটা ঢুকাই দিছে আরে না চল তুমি সিগারেট উল্টা ধরেনি গাঞ্জা টানলে সিগারেট উল্টা ঢোকা আরে না সব তুমি গাঞ্জা খাইনি হেরোইন পিচি খাইলে গাঞ্জা দরকার পড়ে তো আরে চিনিটা চলে না সব তুমি মত খাইনি জমা জমাতে চিন্তায় দরকার পড়ে তোর মন চাই মানে
তোমাদের সামনে আসছে কেবিআর কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র অরণ্য। মহাজনে যতন করে তেলি আসে জাঙ্গি ধরে মহাজনে যতন করে তেলি আসে জাঙ্গি ধরে গাড়ি চালায় বললে গালে ভালো মন্দ বোঝে না গাড়ি চালায় বললে গালে ভালো মন্দ বোঝে না গাড়ি চলে না চলে না চলে না রে মজা জমেছে পাঁচগুলো ভাই ধরেছে রে মজা জমেছে পাঁচগুলো ভাই ধরেছে জায়গা বাড়ি কল হয়েছে চলে না চলে না গাড়ি চলে না চলে না চলে না গাড়ি চলে না বিক্রম করে কন্ডিশনে ভালো লাগে বিক্রম করে কন্ডিশনে ভালো লাগে সকল জায়গায় দেখতে পারে কাটায় বন্ধুর ভালো না সকল জায়গায় দেখতে পারে কাটায় বন্ধুর ভালো না গাড়ি চলে না আপনি যদি ভাবতে এবার অনেক গাড়ি কি করবে আর আপনি যদি ভাবতে এবার অনেক গাড়ি কি করবে আর সামনে বিষয় ধোকার করতে চাই ভালো না সামনে বিষয় ধোকার করতে চাই ভালো না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না তিনি সেখানে দর্শকদের নিয়ে একটি মজার খেলা খেলতে আসে আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্র আরোগ্যের ডিজাইনার মাহিম খান। আমরা প্রথম লাগবে মমতাদের এখানে প্রথম লাগবে কোন জিনিস পেলে ক্রীড়া বেশি খুশি হয় ব্যাকপেলে ছেলেরা দাঁড়িয়ে রাখে মেয়েরা কি করে ব্যাকপেলে ছেলেরা দাঁড়িয়ে রাখে মেয়েরা কি করে সাধারণত সকাল ডায়লগ বলুন এরপরে আমরা প্রথম চাকরি উত্তর পেয়েছি আচ্ছা আমরা এখন বন্ধুরা আমরা সাঁতার থেকে জনপ্রিয় নেতা না ওনার দল করতে পারি আচ্ছা আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে দুনিয়াতে এত দাম থাকতে এত দাম ডলার হলো কেন? এটা একটা বিরাট ইতিহাস কারণ আমি একটু বাংলা কইছি ডলার পাউন্ড এর ব্যবসা করে আচ্ছা আচ্ছা ডলার বানাইতে ছিল তো আমি কইছি এজন্য আমার ডলার হয়ে গেছে ওকে উস্তাদ ভাই হলো কি জানেন আমি ছোটবেলায় একবার 8 টাকা বানাইতে গেছিলাম আমার বাবা কি করছে আমার টাকা বানাইতে দেয় আমি কম কি বুঝি জানেন বিনা রেকর্ডারতে 30 ছোটা দাবায়া
আপনিও জানেন ক্যাবিনেটে বক্তব্য দিকে না মেট্রিক 6 বার ইন্টারভিউ 9 বার আর কিছু বলতে হবে না নিচে বলেছেন আপনারা ওই ডাক্তার শেষ করো ওই বসে কিন্তু বেশি ভাষা না ধরেন না ছুয়া দেন দে ছুয়া বেশি কথা ভাই ইউজের কসম আমি ভাই চাপাবাদ না আমার কথা বলে ভাই আমি চাপাবাদ না ধন্যবাদ দিন আচ্ছা একটু অন্য কিছু মনে না করেন ভাই দাদা আমার আরো মধ্যে ইচ্ছা ঢুকালি পারবে চলো সবাই ভাই ভিডিও ভিডিও আচ্ছা একটু অন্য দিকে যাই আপনি বিয়ে করেছেন ভাই আবার কোথায় আছে কেন বলে নিতে লাগে না জি বড় ভবমন্ত্র নদীতে যখন টাইটানিকটা আসলো আচ্ছা আচ্ছা আমার বড় ভবন মাছ যাবো আমার সাথে চিন্তা উঠলো টাইটানিকে আচ্ছা, আচ্ছা। তারপরে খবর তো জানেনি রক্কা দিছে না বুঝতা এইটা বুঝবো কি দুই বউ বলা গেছে ফাঁসি নিচ্ছে আচ্ছা তাহলে তুমি একলা একলা না আপনি একলা সেটা দেখছিস না এখন আপনার জীবনে স্মরণীয় ঘটনা কি আমার জীবনে স্মরণীয় ঘটনা শুনতে চান তাহলে শুনে যেতে পারি না একদিন বললাম কি শেষপুরে টিপা যায় একটা দোকানে জিজ্ঞাসা করবা ভাই 30 টাকা বাড়তি দেয় সে 30 টাকা বাড়তি দিবা আমি তো জিজ্ঞাসা ব্যাগ করে 30 টাকা বাড়তি 5000 দিন টাকা করে দুটো কম দেয় আপনার কি যোগ্যতা আছে দোকানে না থাকলে অনেক দিব আচ্ছা 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 আপনি যে রাজনীতি নেমেছেন সব ক্ষেত্রে আমাদের একটা মানে একটা আদর্শ থাকে আপনি যদি আপনি যদি বলতে পারেন রাজনীতি আদর্শ থাকে আপনার আছে মার্কেট প্রেসিডেন্ট কোন কেন কেন তোমারে মানে কষ্ট করতে বস আচ্ছা আপনারা যদি মনে করে থাকেন টাইটানিক তুমি আমার জীবনে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা তা সেটা ডাহা ভুল আচ্ছা আচ্ছা নিশ্চয়ই আমার জীবনে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো কি জানেন টুইন টাওয়ারে যখন আগুন লাগলো আমি সিগারেটটা ধরাবার লিগা খুব ইচ্ছা প্রকাশ করলাম তারপর আমি জামা এমনি বলে প্রিয় ভাই গ্রামের রাজনীতি বলুন গরুর গাড়ি চলে যায় শ্বশুরবাড়ি তার মনে থেকে সরকার ভোগে কি হয় তবুও তার মুখে খুশি আসে দেখে থাকে কি খুশি এবং আমার সঙ্গে মুখ থেকে পাচ্ছি না এবং তবলাই